দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা। অনুব্রতকে দলে ফেরাতে চান টিএমসি সুপ্রিমো। শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে কালীঘাটের বাড়িতে বসে একের পর এক জেলায় সাংগঠনিক কমিটি গড়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূম জেলা নিয়ে ছিল বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এদিন পুরনো কমিটি ভেঙে নতুন 5 সদস্যের কোর কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা আছেন এই কমিটিতে? তৃণমূল সূত্রে খবর, নতুন কোর কমিটিতে যে 5 জন সদস্য রয়েছেন তারা হলেন অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ ও বিকাশ রায় চৌধুরী। নানুর ও কেতুগ্রামের দায়িত্বে কাজল শেখ। কোনো দণ্ড চলবে না বলে কড়া বার্তা মমতার। পাশাপাশি সামাজিক মাধ্যমেও মুখ খুলতে নিষেধ করা হয়েছে নেতাদের। বিজেপি বিরোধিতায় আরও সুর চড়ানোর নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। বললেন, বিজেপি সভা করলে তার পাল্টা সভা করতে হবে। এই 5 সদস্য মূলত বীরভূমের 2 লোকসভা কেন্দ্রের দিকেই নজর রাখবেন। সেই 2টি আসন হলো বীরভূম ও বোলপুর। এতদিন এই জেলা নিয়ে তৃণমূলের আত্মবিশ্বাসের খামতি ছিল না, কারণ সেখানে বিরাজমান ছিলেন দোরদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় এই মুহূর্তে তিহার জেলে। এরপর থেকে বীরভূমের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবার অনুব্রত মণ্ডলকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর মুখে বারবার উচ্চারিত হলো কেষ্টর ভূমিকার কথা। আগামী দিনে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলে তাকে দলে ফেরানো হতে পারে বলেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে 5 জনের মধ্যে অভিজিৎ সিনহা লাভপুর সাইথিয়া দেখবেন, চন্দ্রনাথ সিনহা দেখবেন বোলপুর, নলহাটি, ময়ূরেশ্বর এবং বড়াইর, বিকাশ রায় চৌধুরী সিউড়ি এবং দুবরাজপুরের দায়িত্বে থাকছেন। রামপুরহাটের দায়িত্বে আশিস বন্দ্যোপাধ্যায়। রাহুল বার্তায় অস্বস্তিতে অধীর শিবির। নিশানা বানালো তৃণমূল। এর আগে বলেছিলেন চুপ করে থাকতে, আর এবার বুঝিয়ে দিলেন জোট হচ্ছেই। তার এই 2 পদক্ষেপে এখন মুখ পুড়ছে তারই দলের প্রদেশ নেতৃত্বের। কেননা তার অবস্থান প্রদেশ নেতৃত্বের একদম বিপরীত মেরুতে। ঠিক যেমনটি বলে দিয়েছেন দলের জাতীয় সভাপতি। জোটে মমতাকে চাই। অজ্ঞতার তীব্র অস্বস্তিতে বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আরও বলা ভালো, অধীর রঞ্জন চৌধুরীর শিবির। কেননা তাদের অবস্থান বাংলার মাটিতে 24-এর যুদ্ধে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা না করা। কিন্তু এদিন দলের বড় মাথা যে বার্তা দিলেন তাতে স্পষ্ট জোট হচ্ছেই। স্বাভাবিকভাবে এটাও এখন পরিষ্কার যে অধীর শিবির কি ভাবলো বা করলো কিংবা কি বলল তা আর গুরুত্ব নেই কংগ্রেস হাইকমান্ডের কাছে। তারা অধীর অপেক্ষা মমতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নজরে রাহুল গান্ধী। এদিন অর্থাৎ মঙ্গলবার অসমে ভারত জোড়ো যাত্রায় রাহুল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাংলায় আমাদের আসন ভাগাভাগির আলোচনা চলছে। খুব শীঘ্রই তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এবং দলেরও খুব ভালো সম্পর্ক। কখনো কখনো এমন হয়, ওদের দলের কেউ আমাদের বিষয়ে বিরূপ মন্তব্য করেন, আবার আমাদেরও কেউ কিছু তির্যক মন্তব্য করেন। এগুলো খুবই স্বাভাবিক বিষয়। এর জন্য ইন্ডিয়া জোটের কোনো সমস্যা হবে না। কার্যত রাহুল বুঝিয়ে দিয়েছেন মমতার হাত তারা ছাড়ছেন না। এমনকি একদম শেষ মুহূর্তে মমতা যদি কংগ্রেসকে একটিও আসন না ছাড়েন, তাহলেও রাহুলের কংগ্রেস মমতা বিরোধিতার পথে হাঁটবে না। তা সে প্রদেশ কংগ্রেসের নেতারা যতই লম্ফচম্প করুক না কেন মমতার বিরুদ্ধে। এমনকি কংগ্রেস সূত্রে এমনটাও জানা গিয়েছে যে তৃণমূলের সঙ্গে বাংলায় জোট নিয়ে যদি প্রদেশ কংগ্রেস নেতাদের আপত্তি তীব্র হয়, তাহলে তাদের বাইপাস করেই যাবতীয় সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। সেক্ষেত্রে যদি অধীর বা আবু হাশেম খান চৌধুরী যথাক্রমে বহরমপুর বা দক্ষিণ মালদা থেকে প্রার্থী হতে না চান, তাহলে জাতীয় স্তরের কোনো কংগ্রেস নেতাকে সেখানে প্রার্থী করা হবে। 135 ভোটার তীব্রামথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। তীব্রামথার দলের আবারও ভাঙন। 53 পরিবারে 135 জন ভোটার তীব্রামথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়। বিজেপি করমছড়া মণ্ডলের উদ্যোগে লংতলায় ভ্যালি মহকুমার চিচিংছড়া ভিলেজের
রথকুমার রোয়াজা পাড়ায় এই যোগদান সভার আয়োজন করা হয় এবং সেই যোগদান সভায় তীব্রামাতার দলের ব্লক স্তরের নেতা সহ 135 জন ভোটার পদ্ম শিবিরে সামিল হয় এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করলেন পূর্ব লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাতালগোনা জামাতিয়া, মনু চৈল্যাংটা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ আরও অন্যান্য নেতৃত্বরা। তবে প্রতিনিয়ত লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের এভাবেই বড় ধাক্কা খাচ্ছেন বলা চলে এবং কারণ দলীয়ভাবে তেমন কোনো সক্রিয় ভূমিকা নিতে পারছে না দলের কর্মকর্তা থেকে শুরু করে নেতৃত্বরা, যার ফলে দলে ভাঙন অব্যাহত রয়েছে। অবশেষে এই জল্পনা কল্পনা কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ের পোর্ট ইজি টপ বাংলা।